হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি যে কিভাবে সরাসরি মোবাইল থেকে স্ক্রিন ভিডিও করতে হয়। আর যারা যারা মনে করছো যে সরাসরি মোবাইল থেকে করার প্রয়োজন নেই, তারা আমার আইডিতে আমি একটা ভিডিও আপডেট করেছি যে কিভাবে অ্যাপসের মাধ্যমে স্ক্রিন ভিডিও করা যায়। আসলে অ্যাপসের মাধ্যমে স্ক্রিন ভিডিও করাটাই ভালো। সেখানে অনেকগুলো তোমার সুবিধা মতো অনেক জিনিসই পাবা, যেমন তীর চিহ্ন দেখাতে পারবা প্রচুর। আর অ্যাপস মোবাইলের মধ্যে করলে সেগুলো নাও পেতে পারো। আবার মোবাইলের মধ্যে অনেক ঝামেলাও আছে, সমস্যা নেই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইলের মধ্যে স্ক্রিন ভিডিও করার জন্য আমরা প্রথম চলে যাবো উপরে। সেখানে গিয়ে আমরা দেখব স্ক্রিন রেকর্ড কোনো অ্যাপসের মতো কি আইকন আছে কি না। যেহেতু আমার মোবাইলে আছে, আমি আগেই এনেছি যে ভয়েস স্ক্রিন রেকর্ডিং। তোমার মোবাইলে অনেকের মোবাইলে থাকবে না, আবার থাকতেও পারে, না থাকলে সমস্যা নাই। তোমাদের ওই যে পেন্সিলের মতো আইকনটিতে ঢুকে যাবে, সেখানে দেখতে পাবো অনেক আইকন আছে। ধরো স্ক্রিন রেকর্ডারটি এখানে আছে, সমস্যা নাই। যদি এখানে থাকেও, তুমি ধরো আমি এটাকে যদি আমার আইডিতে নিতে চাই, নিয়ে যেতে পারবো। তুমি স্ক্রিন ভিডিওকে নেবে, যারা স্ক্রিন ভিডিও করতে হয় স্ক্রিন ভিডিও আইকনটাকে নেবে। আমি তো আগেই আছে বলে আমি এটাকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলে গেলাম আমি। এখন আমি আবার সেখানে প্রবেশ করব। উপরে আসার পর দেখতে পাচ্ছ আমরা যে চাঁদের মতো যে ইওটি এনেছিলাম সেটা এখানে চলে এসেছে। তোমার প্রয়োজনীয়, এখানে অনেকগুলো আইকন আছে, যা তোমার প্রয়োজনীয় নয় সেটা তুমি হয়তো এনেছো না। সেখানে থেকে তুমি পেন্সিলের মতো আইকনটিতে তুমি যেটি তোমার প্রয়োজনীয় লাগবে সেটি তুমি আনতে পারো। যেমন তোমাদেরকে আমি আরও সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন ভিডিওটাকে আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এখন তোমরা দেখবা যে আমার এখানে স্ক্রিন ভিডিওর আইকনটি নেই। মানে আমি কীভাবে আনবো? ওই পেন্সিলের মতো আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পারবো স্ক্রিন রেকর্ড। এই আইকনটাকে আমি আমার ফাইলে নিয়ে আসবো। শেষ, আমি ফাইলে নিয়ে এসে গেছি। এবার আমি উপরে চলে গেলাম, দেখতে পাচ্ছ তোমরা এইটা কিন্তু এসে গেছে। এইভাবে তোমরা স্ক্রিন ভিডিও করতে পারো। এটা খুবই সহজ, কিন্তু অনেকের মোবাইলে আছে যারা এইভাবে আসবে না। তারা হয়তো যদি মনে হয় তো এটা ঝামেলা হবে বা কষ্টকর হবে, সমস্যা নাই। আমি তো অ্যাপসের মাধ্যমে যেভাবে করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। আরে আসলে অ্যাপসের মাধ্যমে যেটা করছি সেটা খুবই সহজ। আবার অ্যাপসের মাধ্যমে যে সুবিধা আছে, প্রচুর সুবিধা। যেমন দেখতে পাচ্ছ তোমরা যে কোনো কিছু চোখ দিয়ে দেখাতে পারবা, আবার তীর চিহ্ন দিতে পারবো। যেমন গুরুত্বপূর্ণ কিছু তীর দিতে পারবা, আবার বক্স আকারও রাখতে পারবা। আমার মনে হয়, আমার মতে, যে মোবাইল থেকে করাটা থেকে স্ক্রিন ভিডিও করাটাই ভালো। কারণ সব মোবাইলে তো সেটিং এক না। যেমন আমার মোবাইলতে পেন্সিলের মতো আইকনে ক্লিক করার পরে অনেকগুলো আইকন আসছে। অনেকের মোবাইলে আছে যে এরকম আসবে না, আর অন্যরকম সিস্টেম, সেইটা তো আমি জানি না। তো হালকা একটু ঝামেলা হবে, কিন্তু সমস্যা নাই। যারা এরকম আসবে, যেমন যাদের আমার কথা মতো এরকম আসবে, তোমার পেন্সিলের মতো ক্লিক করলে তোমার নিচে দেখতে পারো অনেকগুলো আইকন আছে যা তোমার প্রয়োজনীয়। তুমি সেটাকে, যেমন আমি স্ক্রিন ভিডিওকে এখানে নিতে পারি, আবার প্রয়োজন হলে এখানেও আনতে পারি, আমার ফাইলেও আনতে পারি। আবার ফাইলে না আনলেও কোনো সমস্যা নেই, এটা থাকবে। হয়তো তোমার প্রয়োজনের জন্য তুমি এনেছো, মানে আগে আনো নাই, সমস্যা নেই। তোমার প্রয়োজন হয়েছে, তুমি আনতে পারবা। আর প্রয়োজন নাই, তুমি কেটে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না। আর আমি আরও আগেও বলছি যে যাদের মনে হচ্ছে যে এটা একটু কষ্টকর হবে, সমস্যা নাই, তুমি অ্যাপসের মাধ্যমে চলে যাও। তোমাদেরকে আমি তো দেখিয়ে এলাম যে অ্যাপসের মাধ্যমে কী কী সুবিধা হয়। চলো আবারও দেখিয়ে দিচ্ছি। অ্যাপসের মাধ্যমে করলে তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এটা তোমাদেরকে দেখে ওই স্ক্রিন রেকর্ড, এটা এলে অ্যাপসের একটি লগো স্ক্রিন ভিডিও। আমার মতে এটা একটু সবচেয়ে ভালো একটি স্ক্রিন ভিডিও, খুব সহজেই এই লগোটা। তোমরা প্রয়োজনে তোমরা তো আমার ভিডিও আইডিতে আপডেট করা আছে, সেখান থেকে দেখে নেবা। আর না হলে এখান থেকে তুমি প্লে স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ড চার্জ দিলেই এই অনেকগুলো আইকন আসবে, সেখানে এই স্ক্রিন রেকর্ড সেটাতে আপডেট করে নেবা। তো আপডেট করার পর তুমি এটা ক্লিক করবা, তোমার স্ক্রিন ভিডিও স্টার্ট হয়ে যাবে। আবার অফ করবা, সাইডে তো অনেক আইকন আসবে, সেখানে দেখে দিচ্ছে, সেখানে চতুর্ভুজের যে চিহ্নটা আছে সেখানে দিলে তোমার স্ক্রিন ভিডিও অফ হয়ে যাবে। আবার যেমন গুরুত্বপূর্ণ বিষয় তুমি গুলো দিতে পারবা বা দেখাতেও পারবা, সেগুলোকে মুছাও সম্ভব।
আবার কোনো কিছুকে সাদা কালো করে দিতে পারবা, যেমন সাদা কালো কিছুকে তুমি মুছতে চাও, যেমন এরা দেখানো উচিত নয়, এরকম কোনো বিষয়কে তুমি সাদা কালো করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। বা সেগুলোকে কেটে হতে পারবা। সো তোমরা যার যেভাবে মন চায় সেভাবে স্ক্রিন ভিডিও করো, সমস্যা নাই। আমি তো দূরে দেখে দিলাম। কেউ তোমার ইচ্ছে মোবাইলতে করো, সমস্যা নেই, মোবাইলতে করো। মোবাইলতে করো তো জানোই, পেন্সিলে গিয়ে অনেকগুলো আইকন আসবে, যেটা তোমার প্রয়োজনীয় সেটা তুমি এখান থেকে নিয়ে নিতে পারবে, আবার তোতেও পারবে, কোনো সমস্যা হবে না। আর যার মন চায় যে অ্যাপসের মাধ্যমে করবা, এটাও কোনো সমস্যা নেই, অ্যাপসের মাধ্যমে করাটা